মাত্র 5 দিনে ইংরেজি বলতে শুরু করুন। লার্ন স্পোকেন ইংলিশ ফর ফ্রি, ডে 3। ফ্রিতে স্পোকেন ইংলিশ শেখার তৃতীয় দিন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং বাংলা টু ইংলিশ স্পিকিং কোর্স। আজ আমাদের 5 দিনের সিরিজের তৃতীয় এপিসোডে আপনাদের স্বাগতম। আজকের লেসনে আমরা শিখব ভোকাবুলারি শেখার সহজ কৌশল এবং 300 ইংলিশ ওয়ার্ডস, যেগুলো আপনাকে রিয়েল লাইফ কনভারসেশনে সাহায্য করবে। রিমেম্বার, বেশি বেশি প্র্যাকটিস করলে ভোকাবুলারি মনে থাকবে। রেগুলারলি নতুন শব্দ শিখুন এবং কনভারসেশনে ব্যবহার করুন। ভুল করার ভয় পাবেন না, শুধু কথা বলুন। সো লেটস গেট স্টার্টেড। এখনই ভোকাবুলারি শেখা ও প্র্যাকটিস করা শুরু করুন। ফ্লুয়েন্টলি ইংলিশ স্পিকিংয়ের জন্য ভোকাবুলারি জানা খুবই জরুরি, কিন্তু শুধু শব্দ মুখস্থ করলেই হবে না। জানতে হবে কিভাবে সেগুলো মনে রাখা যায় এবং বাস্তবে ব্যবহার করা যায়। অফ, ও ডবল এফ, অফ। অফ মানে বন্ধ করা। আলোটা বন্ধ করে দাও। টার্ন অফ দ্য লাইট, টার্ন অফ দ্য লাইট। এখানে বন্ধ করা অর্থে আমরা অফকে ব্যবহার করলাম, তবে অফকে আরও অনেক অর্থে ব্যবহার করা হয়। যেমন, রবিবার আমার ছুটির দিন, সানডে ইজ মাই ডে অফ। ছুটি বা অবকাশ অর্থে এখানে আমরা অফকে ব্যবহার করলাম। সে তার জ্যাকেট খুলে ফেলল, হি টুক অফ হিজ জ্যাকেট। এখানে খুলে ফেলা অর্থে আমরা অফকে ব্যবহার করলাম। সমস্ত আইটেমে 50% ছাড়, 50% অফ অন অল আইটেমস। এখানে কমানো বা ছাড় দেওয়া অর্থে অফকে ব্যবহার করা হলো। এছাড়াও অফ শব্দটি বিভিন্ন ফ্রেজাল ভার্বে ব্যবহৃত হয়। যেমন টেক অফ, টেক অফ মানে উড়ে যাওয়া বা খুলে ফেলা। পুট অফ, পুট অফ মানে স্থগিত করা। কল অফ, কল অফ মানে বাতিল করা। শো অফ, শো অফ মানে বাহাদুরি দেখানো। সেট অফ, সেট অফ মানে যাত্রা শুরু করা। ও এফ, অফ, অফের ব্যবহার। এটি জনের বই, দিস ইজ দ্য বুক অফ জন। এখানে পজিশন বা মালিকানা বোঝাতে অফকে ব্যবহার করা হলো। বাংলাদেশের মানুষ, দ্য পিপুল অফ বাংলাদেশ। এখানে অরিজিন বা উৎস বোঝাতে অফকে ব্যবহার করা হলো। এক গ্লাস জল, এ গ্লাস অফ ওয়াটার। এখানে কোয়ান্টিটি বা পরিমাণ বোঝাতে ও এফ, অফকে ব্যবহার করা হলো। গল্পের শেষ, দ্য এন্ড অফ দ্য স্টোরি। এখানে পার্ট বা অংশ বোঝাতে অফকে ব্যবহার করা হলো। শীতের ঋতু বা শীতকাল, দ্য সিজন অফ উইন্টার, দ্য সিজন অফ উইন্টার। এখানে টাইম বা সময় বোঝাতে অফকে ব্যবহার করা হলো। আরও সহজ কিছু উদাহরণ দেখা যাক। যেমন কিং অফ বেঙ্গল, বাংলার রাজা। প্রাইস অফ গোল্ড, সোনার দাম। এ কাপ অফ টি, এক কাপ চা। মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য। ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়। আশা করি আমি আপনাদের অফের ব্যবহার শেখাতে পেরেছি। এবার আমরা শিখব পরের শব্দটা, এভার। এভার মানে কখনো, সর্বদা বা সকল সময়ে। এভার শব্দটি ইংরেজিতে কোনো একটি নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত না হয়ে সব সময়ের ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, তুমি কি কখনো জাপান গিয়েছ? হ্যাভ ইউ এভার বিন টু জাপান? এখানে কখনো অর্থে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে আমরা এভারকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক। আমি এমন সুন্দর সূর্যাস্ত কখনো দেখিনি। আই হ্যাভ নেভার এভার সিন সাচ এ বিউটিফুল সানসেট। এখানে এভার শব্দটি ব্যবহার করে আমরা কোনো একটি নির্দিষ্ট সময়ের কথা না বলে সাধারণত সব সময়ের জন্য প্রশ্ন বা বর্ণনা করতে পারি। ফর, বাংলায় ফর শব্দটিকে কিভাবে ব্যবহার করা হয় তা নিম্নের উদাহরণ থেকে বুঝতে পারবেন। ফর শব্দটি ব্যবহার করা হয় কারণ বা উদ্দেশ্য প্রকাশ করতে। যেমন আই স্টাডিড হার্ড ফর দ্য এক্সাম। পরীক্ষার জন্য আমি কঠোর পড়াশোনা করেছি। এখানে পরীক্ষার জন্য কঠোরভাবে পড়াশোনা করেছি, এটা একটা কারণ, তাই এখানে ফরকে ব্যবহার করা হলো। এখানে ফর মানে জন্য। পরের ব্যবহারটা দেখা যাক। একটি সময়কাল প্রকাশ করতে, আই উইল বি অ্যাওয়ে ফর এ উইক। আমি এক সপ্তাহের জন্য বাইরে যাব। এক সপ্তাহ এটা একটা সময়, তাই এখানে ফরকে ব্যবহার করা হলো। আবার দ্য শপ ইজ ওপেন ফর 24 আওয়ার্স। দোকানটি 24 ঘন্টা খোলা থাকে। একটি উপহার বা উপলক্ষ প্রকাশ করতে ফরকে ব্যবহার করা হয়। যেমন আই বট এ গিফট ফর মাই বার্থডে। আমি আমার জন্মদিনের জন্য একটি উপহার কিনেছি। পরের ব্যবহারটা দেখা যাক। একটি উদ্দেশ্য বা লক্ষ্য প্রকাশ করতে ফরকে ব্যবহার করা হয়। যেমন
আই এম গোয়িং ফর অফিস নাও। আমি এখন অফিসের জন্য যাচ্ছি। এবার আমরা শিখব ফ্রমের ব্যবহার। ফ্রম শব্দটি ইংরেজিতে বিভিন্নভাবে ব্যবহৃত হয়। বাংলায় এটির অর্থ হলো থেকে। ফ্রম শব্দের কিছু প্রধান ব্যবহার শেখা যাক। যেমন স্থানের উৎসকে নির্দেশ করে। হি ইজ কামিং ফ্রম লন্ডন। সে লন্ডন থেকে আসছে। সময়ের উৎসকে নির্দেশ করে। যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং ফ্রম 9 AM to 5 PM। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফ্রম 9 AM to 5 PM। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করছি। আর একটা উদাহরণ দেখা যাক। দ্য লাইব্রেরি ইজ ওপেন ফ্রম মানডে টু ফ্রাইডে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত লাইব্রেরি খোলা থাকে। এখানে আমরা সময়ের উৎসকে নির্দেশ করতে ফ্রমকে ব্যবহার করলাম। পরের ব্যবহারটা দেখা যাক। উৎপত্তি বা উৎসকে নির্দেশ করে। যেমন দ্য মিউজিক ইজ ফ্রম দ্য লেটেস্ট অ্যালবাম। এই সঙ্গীতটি সর্বশেষ অ্যালবাম থেকে। একটি সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে। ফর এক্সাম্পল, দ্য টেম্পারেচার রেঞ্জ ইজ ফ্রম 5 to 15 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পরিসীমা 5 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে ফ্রম শব্দটি বিভিন্ন সূত্র বা উৎস নির্দেশ করতে ব্যবহার করা হয়। হেয়ার। হেয়ার মানে এখানে। হেয়ার শব্দটি একটি নির্দিষ্ট কোনো জায়গা বা অবস্থানকে বোঝায়। এটি বর্তমান অবস্থান বা কোনো বিশেষ জায়গাকে নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, এখানে বসে থাকুন, সিট হেয়ার। আমার বই এখানে আছে, মাই বুক ইজ হেয়ার। আমি এখানে অপেক্ষা করছি, আই অ্যাম ওয়েটিং হেয়ার। উপরের উদাহরণগুলিতে হেয়ার শব্দটি বর্তমান অবস্থান বা কোনো নির্দিষ্ট জায়গার সংকেত দিচ্ছে। ইফ। ইফ মানে যদি। ইফ শব্দটি একটি শর্তযুক্ত বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে ব্যবহৃত হয়। এটি কিছু ঘটনা বা কাজের সাথে অন্য কিছু ঘটনা বা কাজকে যুক্ত করে। যেমন যদি বৃষ্টি হয় তাহলে আমরা ঘরে থাকব। ইফ ইট রেন্স উই উইল স্টে ইনসাইড। এই ধরনের বাক্যগুলি ভবিষ্যতে ঘটতে পারে এমন সম্ভাব্য পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। আর একটা উদাহরণ দেখা যাক। যদি তুমি কঠোর পড়াশোনা করো তবে তুমি পরীক্ষায় পাশ করবে। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। এইসব উদাহরণে ইফ শব্দটি শর্তযুক্ত বাক্য তৈরি করছে। প্রথম অংশে থাকা ঘটনা বা কাজটি যদি ঘটে তাহলে দ্বিতীয় অংশের ঘটনা বা কাজটি হবে। ইফ শব্দটি সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, কিন্তু যদি প্রথম অংশের কাজটি ভবিষ্যতের হয় তাহলে ফিউচার টেন্সে ব্যবহৃত হয়। এবার আমরা শিখব ইনের ব্যবহার। ইন মানে মধ্যে। যেমন শি লিভস ইন এ বিগ হাউস। শি লিভস ইন এ বিগ হাউস। তিনি একটি বড় বাড়িতে থাকেন। আই পুট দ্য বুক ইন মাই ব্যাগ। আই পুট দ্য বুক ইন মাই ব্যাগ। আমি বইটি আমার ব্যাগে রেখেছি। ইনটু। ইনটু মানে ভিতরে, কোনো কিছুর ভিতরে প্রবেশ করা বোঝাতে ইনটুকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, শি ওয়াকড ইনটু দ্য রুম। শি ওয়াকড ইনটু দ্য রুম। সে ঘরের ভিতরে ঢুকে গেল। দ্য ওয়াটার টার্ন ইনটু আইস। জল বরফে পরিণত হলো। এখানে ট্রান্সফরমেশন বা রূপান্তর বোঝাতে ইনটুকে ব্যবহার করা হলো। এখানে একটি জিনিস থেকে অন্য জিনিসে পরিবর্তন বোঝাতে আমরা ইনটুকে ব্যবহার করলাম। কাট দ্য কেক ইনটু পিসেস। কেকটি টুকরো টুকরো করে কাটুন। এখানে কিছু ভাগ করা অর্থে ইনটুকে ব্যবহার করা হলো। দ্য কার ক্র্যাশড ইনটু দ্য ট্রি। গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এখানে সংঘর্ষ বা কিছুর সাথে ধাক্কা লাগা বোঝাতে ইনটুকে ব্যবহার করা হলো। এখানে যেগুলি মনে রাখতে হবে, ইনটু সাধারণত মুভমেন্ট বা চেঞ্জ বোঝাতে ব্যবহৃত হয়। ইনটু ইনের থেকে আলাদা, কারণ ইনটু গতিশীলতা বোঝায়। ভার্বের পরে ইনটু ব্যবহৃত হয়। ইনটু প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। এগুলি আপনাকে মনে রাখতে হবে। লেট। লেট মানে দেরি। শি ওয়াজ লেট ফর দ্য মিটিং। সে সভাতে দেরিতে এসেছিল। দ্য ট্রেন অ্যারাইভড লেট। ট্রেনটি দেরিতে এসেছিল। আই এম সরি আই এম লেট। দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। লাইক। লাইক মানে মতো। যেমন শি লুকস লাইক হার মাদার। সে দেখতে তার মায়ের মতো। আই লাইক চকোলেট আইসক্রিম। আমি চকোলেট আইসক্রিম পছন্দ করি। নাও। নাও মানে এখন। আমি এখন পড়াশোনা করছি। আই এম স্টাডিং নাও। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? নিয়ার। নিয়ার মানে কাছে। স্কুলটা আমার বাড়ির কাছেই। দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস। দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস। অনুগ্রহ করে আমার কাছে বসো। প্লিজ সিট নিয়ার মি।
টু, TOO, টু মানে খুব। এই ব্যাগটা অনেক ভারী। দিস ব্যাগ ইজ টু হেভি। সে খুব বেশি কথা বলে। শি টক্স টু মাচ। শি টক্স টু মাচ। উইথ মানে সাথে। আমি আমার বন্ধুদের সাথে পার্টিতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য পার্টি উইথ মাই ফ্রেন্ডস। আই ওয়েন্ট টু দ্য পার্টি উইথ মাই ফ্রেন্ডস। সে তার খাবার চামচ দিয়ে খায়। শি ইটস হার মিলস উইথ এ স্পুন। সে সব সময় তার কুকুরের সাথে ঘুরতে থাকে। হি অলওয়েজ ওয়ার্কস উইথ হিজ ডগ। হি অলওয়েজ ওয়ার্কস উইথ হিজ ডগ। অ্যাজ মানে হিসাবে। যেমন সে একজন শিক্ষিকা হিসেবে কাজ করে। শি ওয়ার্কস অ্যাজ এ টিচার। আমি তাকে আমার সেরা বন্ধু মনে করি। আই কনসিডার হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড। আই কনসিডার হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড। অ্যাটকে লে, তে এইসব অর্থে ব্যবহার করা হয়। অ্যাট শব্দটি মূলত নির্দিষ্ট সময়, স্থান বা অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। যেমন সময় বোঝাতে দোকান সকাল 9টায় খোলা হয়। দ্য শপ ইজ ওপেন অ্যাট 9 AM। স্থান বোঝাতে আমরা পার্কে দেখা করেছি। উই মেট অ্যাট দ্য পার্ক। উই মেট অ্যাট দ্য পার্ক। দক্ষতা বোঝাতে সে রান্না করতে পারদর্শী। শি ইজ গুড অ্যাট কুকিং। শি ইজ গুড অ্যাট কুকিং। গুড অ্যাটকে ব্যবহার করা হয় পারদর্শী অর্থে। অবস্থান বোঝাতে বিড়ালটি দরজায় আছে। দ্য ক্যাট ইজ অ্যাট দ্য ডোর। দ্য ক্যাট ইজ অ্যাট দ্য ডোর। অ্যাওয়ে মানে দূরে। বিড়ালটি কুকুরের কাছ থেকে পালিয়ে গেল। দ্য ক্যাট র্যান অ্যাওয়ে ফ্রম দ্য ডগ। আমি পরের সপ্তাহে ছুটিতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং অ্যাওয়ে অন ভ্যাকেশন নেক্সট উইক। বাই মানে দ্বারা। চিঠিটি পোস্টম্যান পৌঁছে দিয়েছিলেন। দ্য লেটার ওয়াজ ডেলিভার্ড বাই দ্য পোস্টম্যান। আমি ট্রেনে করে শহরে গিয়েছিলাম। আই ট্রাভেলড বাই ট্রেন টু দ্য সিটি। আই ট্রাভেলড বাই ট্রেন টু দ্য সিটি। বাট মানে কিন্তু। আমি যেতে চাই কিন্তু আমি ব্যস্ত। আই ওয়ান্ট টু গো বাট আই এম বিজি। সে বুদ্ধিমান কিন্তু অলস। শি ইজ স্মার্ট বাট লেজি। শি ইজ স্মার্ট বাট লেজি। বোথ মানে উভয়, দুই ব্যক্তি বা জিনিসপত্র একত্রে। যেমন আমার বাবা মা দুজনেই শিক্ষক। বোথ মাই প্যারেন্টস আর টিচার্স। সে লাল এবং নীল উভয় শার্ট কিনেছিল। হি বট বোথ দ্য রেড অ্যান্ড ব্লু শার্টস। ডাউন মানে নিচে। সে বেঞ্চে বসল। শি স্যাট ডাউন অন দ্য বেঞ্চ। এবছর দাম কমেছে। দ্য প্রাইসেস ওয়েন্ট ডাউন দিস ইয়ার। দ্য প্রাইসেস ওয়েন্ট ডাউন দিস ইয়ার। এই সমস্ত ওয়ার্ড বা বাক্যগুলি রেগুলারলি প্র্যাকটিস করলে আপনার ইংরেজি বলার স্কিল বাড়বে। মনে রাখবেন, প্রতিদিন অন্তত 10 মিনিট করে অনুশীলন করবেন। নতুন ওয়ার্ড শিখলে সেটা একটা খাতায় লিখে রাখবেন। আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে ভয় পাবেন না। পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে প্র্যাকটিস করুন। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাদের উৎসাহিত করে, তাই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। মাস্ট মানে অবশ্যই বা অবশ্য করণীয়। মাস্টকে ব্যবহার করা হয় যখন কিছু করা প্রয়োজন বা অত্যাবশ্যক। এটি নির্দেশ দেয় যে কাজটি করা বাধ্যতামূলক। ফর এক্সাম্পল, তোমাকে অবশ্যই তোমার কাজ শেষ করতে হবে। ইউ মাস্ট ফিনিশ ইউর ওয়ার্ক। ইউ মাস্ট ফিনিশ ইউর ওয়ার্ক। এটা বাধ্যতামূলক, তাই এখানে আমরা মাস্টকে ব্যবহার করলাম। পরের উদাহরণটা দেখা যাক। তোমার অবশ্যই নিয়ম মেনে চলা উচিত। ইউ মাস্ট ফলো দ্য রুলস। ইউ মাস্ট ফলো দ্য রুলস। পরের ওয়ার্ডটা শেখা যাক। দোজ মানে সেইগুলি বা সেগুলি। যেমন সেই বইগুলো খুবই ভালো। দোজ বুকস আর ভেরি গুড। দোজ বুকস আর ভেরি গুড। ওই লোকগুলো খুব চমৎকার। দোজ পিপুল আর ভেরি নাইস। দোজ পিপুল আর ভেরি নাইস। লুক মানে তাকানো বা দেখা। এটি কাউকে মনোযোগ দিয়ে কিছু দেখার নির্দেশ দেয়। যেমন জানালার বাইরে তাকাও। লুক আউটসাইড দ্য উইন্ডো। লুক আউটসাইড দ্য উইন্ডো। সবাই তোমার দিকে তাকাচ্ছে। এভরিওয়ান ইজ লুকিং অ্যাট ইউ। এভরিওয়ান ইজ লুকিং অ্যাট ইউ। এবার আমরা শিখব ডাজের ব্যবহার। ডাজকে ব্যবহার করা হয় করে, কাজ সম্পন্ন করে। ডাজকে ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, সি, ইট এই সব সাবজেক্টের সাথে।
এটি অ্যাফার্মেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করা হয়। যেমন, সে কি তার কাজ করে? ডাজ হি ডু হিজ ওয়ার্ক? ডাজ হি ডু হিজ ওয়ার্ক এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমরা ডাজকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক। সে কি প্রতিদিন বই পড়ে? ডাজ শি রিড বুকস এভরিডে? ডাজ শি রিড বুকস এভরিডে? চলুন পরের শব্দটা শেখা যাক। হ্যাভ। হ্যাভ মানে কিছু থাকা বা অধিকার করা। এটি পজেশন বোঝাতে ব্যবহার হয়। যেমন, আমার একটি নতুন বই আছে, মানে বইটা আমার অধিকারে আছে। তো এর ইংরেজি হবে আই হ্যাভ এ নিউ বুক। আই হ্যাভ এ নিউ বুক। তার কিছু টাকা আছে। হি হ্যাজ সাম মানি। হি হ্যাজ সাম মানি। টাকা আছে মানে তার নিজের দখলে আছে বা অধিকারে আছে। তাছাড়া এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজকে ব্যবহার করতে হবে। তোমার কি কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? এখানে সাবজেক্ট ইউ, তাই এখানে হ্যাভকে ব্যবহার করা হলো। এবার আমরা শিখব ওয়ারের ব্যবহার। ওয়ার মানে ছিল বা ছিলেন। ওয়ার পাস্ট টেন্সে ব্যবহৃত হয় যখন আমরা মাল্টিপল ব্যক্তি বা বস্তু যেমন ইউ, উই, দে ইত্যাদি নিয়ে কথা বলি। যেমন, আমরা গতকাল খুব ব্যস্ত ছিলাম। উই ওয়ার ভেরি বিজি ইয়েস্টারডে। উই ওয়ার ভেরি বিজি ইয়েস্টারডে। তারা গত সপ্তাহে এখানে ছিল। দে ওয়ার হেয়ার লাস্ট উইক। দে ওয়ার হেয়ার লাস্ট উইক। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ওয়ারকে ব্যবহার করা হয়। যেমন, তুমি কি ক্লাসে উপস্থিত ছিলে? ওয়ার ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? ওয়ার ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? এবার আমরা শিখব এনি। এনি মানে যে কোনো বা কোনো। এনিকে ব্যবহার করা হয় কোনো কিছু বোঝাতে, বিশেষ করে নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্যে। যেমন, তোমার কি কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? তার কাছে কোনো পেন ছিল না। হি ডিডন্ট হ্যাভ এনি পেন। হি ডিডন্ট হ্যাভ এনি পেন। এখানে কেউ কি আছে? ইজ দেয়ার এনিওয়ান হেয়ার? ইজ দেয়ার এনিওয়ান হেয়ার? আশা করি আমি এনি শব্দটির ব্যবহার আপনাকে শেখাতে পেরেছি। উইথ। উইথ মানে সাথে বা সহ। উইথ ব্যবহৃত হয় কাউকে বা কোনো কিছু সহ বা সাথে বোঝাতে। ফর এক্সাম্পল, আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি। আই অ্যাম গোয়িং উইথ মাই ফ্রেন্ডস। আই অ্যাম গোয়িং উইথ মাই ফ্রেন্ডস। সে বই নিয়ে পড়ছে। হি ইজ রিডিং উইথ এ বুক। হি ইজ রিডিং উইথ এ বুক। তুমি কি আমার সাথে আসছো? আর ইউ কামিং উইথ মি? আর ইউ কামিং উইথ মি? মেনি। মেনি মানে অনেক বা বহু। মেনিকে ব্যবহার করা হয় অনেক বা সংখ্যায় বেশি কিছু বোঝাতে। যেমন, অনেক মানুষ অনুষ্ঠানে এসেছিল। মেনি পিপল কেম টু দ্য ইভেন্ট। মেনি পিপল কেম টু দ্য ইভেন্ট। তোমার অনেক বন্ধু আছে। ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস। ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস। অনেক প্রশ্ন এখনও বাকি আছে। মেনি কোয়েশ্চেন্স আর স্টিল লেফট। মেনি কোয়েশ্চেন্স আর স্টিল লেফট। সাম। সাম মানে কিছু বা কয়েকটি। সাম কিছু সংখ্যা বা পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে অ্যাফার্মেটিভ বাক্যে। আমার কিছু টাকা আছে। আই হ্যাভ সাম মানি। আই হ্যাভ সাম মানি। কিছু মানুষ তাকে চেনে। সাম পিপল নো হিম। সাম পিপল নো হিম। আমাদের কিছু কাজ বাকি আছে। উই হ্যাভ সাম ওয়ার্ক লেফট। উই হ্যাভ সাম ওয়ার্ক লেফট। ইচ। ইচ মানে প্রত্যেকটি বা প্রত্যেকে। ইচকে ব্যবহার করা হয় পৃথকভাবে এক একটিকে বোঝাতে। এটি ব্যক্তি বা বস্তুর এক একটি করে উপাদান বোঝাতে সাহায্য করে। যেমন, প্রত্যেক ছাত্রকেই পরীক্ষা দিতে হবে। ইচ স্টুডেন্ট মাস্ট টেক দ্য এক্সাম। ইচ স্টুডেন্ট মাস্ট টেক দ্য এক্সাম। প্রত্যেকটি বই অনেক গুরুত্বপূর্ণ। ইচ বুক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইচ বুক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মাছ। মাছ মানে অনেক বা প্রচুর। মাছকে ব্যবহার করা হয় বড় পরিমাণ বা অগণনযোগ্য জিনিস বোঝাতে। যেমন, তোমার কতটুকু সময় আছে? হাউ মাচ টাইম ডু ইউ হ্যাভ? হাউ মাচ টাইম ডু ইউ হ্যাভ? আমার কাছে খুব বেশি টাকা নেই। আই ডোন্ট হ্যাভ মাচ মানি। আই ডোন্ট হ্যাভ মাচ মানি। অলসো। অলসো মানে এছাড়াও বা আরও। অলসো একটি অতিরিক্ত তথ্য যোগ করতে ব্যবহৃত হয়। যেমন, সে গান গায় এবং নাচেও। She sings and also dances. She sings
and also dances. আমি বাড়িতে আছি এবং আমার ভাইও। I am home and my brother is also. I am home and my brother is also. তুমি যদি পড়ো আমিও পড়ব। If you study, I will also. If you study, I will also. From মানে থেকে বা হইতে। ফ্রমকে ব্যবহার করা হয় শুরু বা উৎসস্থল বোঝাতে। যেমন আমি কলকাতা থেকে এসেছি। I am from Kolkata. I am from Kolkata. এই উপহারটি আমার বন্ধুর কাছ থেকে। This gift is from my friend. This gift is from my friend. ক্লাস শুরু হয় সকাল 8টা থেকে। The class starts from 8 a.m. The class starts from 8 a.m. About মানে সম্পর্কে বা প্রায়। অ্যাবাউটকে ব্যবহার করা হয় কোনো বিষয়ে বা সম্পর্কিত কিছু বোঝাতে। যেমন তুমি কি এই বই সম্পর্কে জানো? Do you know about this book? Do you know about this book? আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি। I have heard a lot about you. I have heard a lot about you. সে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। He is worried about his future. He is worried about his future. Before মানে আগে বা পূর্বে। Before সময় বা ক্রম বোঝাতে ব্যবহৃত হয়, অর্থাৎ আগে কিছু ঘটেছে এটা বোঝাতে বিফোরকে ব্যবহার করা হয়। যেমন তুমি আসার আগেই আমি পৌঁছেছি। I arrived before you came. I arrived before you came. আমি খাওয়ার আগে হাত ধুয়ে নিই। I wash my hands before eating. I wash my hands before eating. নেভার মানে কখনো না বা কখনো নয়। নেভারকে কখনোই না বা কখনো ঘটবে না এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আমি কখনো মিথ্যা বলি না। I never lie. I never lie. সে কখনো দেরি করে না। He never arrives late. He never arrives late. আমি কখনো এই জায়গায় যাইনি। I have never been to this place. I have never been to this place. আশা করি আমি নেভারের ব্যবহার বোঝাতে পেরেছি। চলুন পরের শব্দটা শেখা যাক। অন মানে উপর বা চালু অর্থে ব্যবহার করা হয়। অন মানে উপর, অবস্থান বা দিনের কথা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন বইটি টেবিলের ওপর আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে ওপর অর্থে অনকে ব্যবহার করলাম। সে সোমবার অফিসে যাবে। হি উইল গো টু দ্য অফিস অন মানডে। হি উইল গো টু দ্য অফিস অন মানডে। এখানে দিনের কথা বোঝাতে অনকে ব্যবহার করা হলো। ছবিটি দেওয়ালের ওপর ঝুলছে। দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল। দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল। ফর মানে জন্য বা উদ্দেশ্যে। ফরকে ব্যবহার করা হয় উদ্দেশ্য বা কারো উদ্দেশ্যে ফরকে ব্যবহার করা হয়। যেমন আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। এটি আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। দিস ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার ফিউচার। দিস ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার ফিউচার। আমি 1 ঘন্টার জন্য পড়ছি। I have been studying for an hour. I have been studying for an hour. আফটারকে পরবর্তী সময় বা ক্রম বোঝাতে ব্যবহার করা হয়। যেমন আমরা খাওয়ার পর সিনেমা দেখব। We will watch a movie after eating. We will watch a movie after eating. স্কুলের পর আমি খেলা করি। I play after school. I play after school. বোথ মানে উভয়। একসাথে দুটি ব্যক্তি বা দুটি জিনিস উল্লেখ করতে বোথকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি উভয় বই পছন্দ করি। I like both books. I like both books. উভয় বন্ধুই খুব মেধাবী। দুটোকে সমান গুরুত্ব দিতে এখানে আমরা বোথকে ব্যবহার করতে পারি। এই বাক্যটির ইংরেজি হবে Both friends are very intelligent. উভয় বন্ধুই খুব মেধাবী। আর একটা উদাহরণ দেখা যাক। আমি উভয়কেই পছন্দ করি না। নেতিবাচক বাক্যে বোথকে ব্যবহার না করে নাইদারকে ব্যবহার করতে পারি। যেমন I like neither of them. I like neither of them. এই উদাহরণে উভয় বলতে আমরা নাইদারকে ব্যবহার করলাম। এইসব ক্ষেত্রে আমরা বোথকে ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে আপনাকে মনে রাখতে হবে বোথ সর্বদা দুটি জিনিস বা দুটি মানুষের ওপর জোর দেয়। বোথকে দুটির বেশি উল্লেখ করতে ব্যবহার করা যাবে না। দুটির বেশির জন্য অলের মতো শব্দ ব্যবহার করুন। ফর এক্সাম্পল, আমি 3টি বই পড়েছি। I read all 3 books. এখানে আমরা বোথকে ব্যবহার করতে পারবো না,
তার পরিবর্তে অলকে ব্যবহার করুন। এবার আমরা শিখব অনলি এর ব্যবহার। অনলি মানে শুধুমাত্র। লিমিটেশন বা সীমাবদ্ধতা প্রকাশে অনলিকে ব্যবহার করা হয়। যেমন আমি শুধু জল খাই, আই অনলি ড্রিঙ্ক ওয়াটার। বাক্যে জোর দিতে অনলিকে ব্যবহার করা হয়। যেমন এটা শুধুমাত্র তোমার জন্য, দিস ইজ অনলি ফর ইউ। দিস ইজ অনলি ফর ইউ, এখানে অনলি দিয়ে বাক্যে জোর প্রকাশ করা হচ্ছে। আমি শুধু সত্য বলতে চেয়েছি, আই অনলি ওয়ান্টেড টু টেল দ্য ট্রুথ। আই অনলি ওয়ান্টেড টু টেল দ্য ট্রুথ, এখানেও অনলিকে ব্যবহার করা হয়েছে বাক্যে জোর দিতে। এক্সেপশন বা ব্যতিক্রম বোঝাতে। যেমন শুধুমাত্র একজন ছাত্র ক্লাসে উপস্থিত ছিল, অনলি ওয়ান স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। অনলি ওয়ান স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এটি অনেক সম্ভাবনার মধ্যে একটি একক ব্যতিক্রমকে হাইলাইট করে। মানে ক্লাসে অনেক ছাত্র থাকার কথা ছিল, কিন্তু ক্লাসে শুধুমাত্র একজন ছাত্র ছিল, এটা একটি ব্যতিক্রম ঘটনা। এই ব্যতিক্রম বোঝাতে আমরা অনলিকে ব্যবহার করতে পারি। প্লেসমেন্ট উইথ টাইম বা সময়ের সাথে ব্যবহার। যেমন আমি সবে মাত্র খাওয়া শেষ করেছি, আই অনলি জাস্ট ফিনিশড ইটিং। সে মাত্র 5 মিনিট আগে পৌঁছেছে, হি অ্যারাইভড অনলি 5 মিনিটস এগো। এখানে সময়ের সাথে আমরা অনলিকে ব্যবহার করলাম। কন্ডিশনাল মিনিং বা শর্তে ব্যবহার। যেমন যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইফ অনলি ইউ ওয়ার্ক হার্ড। যদি এটা কেবল সত্য হতো, ইফ অনলি ইট ওয়ার ট্রু। কন্ট্রাস্ট বা বিরোধ প্রকাশে আমরা অনলিকে ব্যবহার করতে পারি। এখানে একটি ধারণার সাথে অন্য ধারণার বিপরীতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, সে খুব চালাক কিন্তু শুধুমাত্র কথায়, হি ইজ ভেরি ক্লেভার বাট অনলি ইন ওয়ার্ডস। আর একটা উদাহরণ দেখা যাক, আমি এটা চাই কিন্তু শুধুমাত্র কম দামে, আই ওয়ান্ট ইট বাট অনলি অ্যাট এ লো প্রাইস। তাহলে আমরা দেখলাম কিভাবে ইংরেজিতে অনলিকে ব্যবহার করা হয়। চলুন পরের শব্দটা শেখা যাক। মেড। মেড মানে তৈরি করেছে। মেড হলো মেক ভার্বের ফার্স্ট ফর্ম। এটি এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা আগে তৈরি বা সম্পন্ন হয়েছে। ফর এক্সাম্পল, আমি একটি কেক তৈরি করেছি, আই মেড এ কেক। সে একটি সুন্দর চিত্র এঁকেছে, হি মেড এ বিউটিফুল পেন্টিং। তারা আমাদের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছিল, দে মেড এ প্ল্যান ফর আস। তাহলে এই উদাহরণগুলি থেকে আমরা শিখলাম মেডকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়, কারণ এটা মেক ভার্বের ফার্স্ট ফর্ম। মেড সাধারণত কোনো কিছু তৈরি, গঠন বা সম্পন্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি অতীত ঘটনার দিক নির্দেশ করে। পরের শব্দটা শেখা যাক, হাউ। হাউ মানে কিভাবে, কেমন, কত, এইসব অর্থে ব্যবহার করা হয়ে থাকে। যেমন কিভাবে তুমি স্কুলে যাবে, হাউ উইল ইউ গো টু স্কুল। তুমি কেমন আছো, হাউ আর ইউ। কতটা সময় লাগবে, হাউ মাচ টাইম উইল ইট টেক। এখানে কতটা বলতে হাউ মাচকে ব্যবহার করা হলো। কিভাবে এটি কাজ করে, হাউ ডাজ ইট ওয়ার্ক। এখানে কিভাবে অর্থে হাউকে ব্যবহার করা হলো। এটা কত সুন্দর, হাউ বিউটিফুল ইট ইজ। এই উদাহরণে সারপ্রাইজ দেখাতে হাউকে ব্যবহার করা হয়েছে। এর পরের শব্দটা হলো এনি। এনি মানে যে কোনো, বা বলতে পারেন কিছুই নয়, কোনো একটি অথবা অন্তত একটি অর্থে এনিকে ব্যবহার করা হয়। কিছু উদাহরণের সাথে শেখা যাক। তোমার কি কোনো প্রশ্ন আছে, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স এখানে কোনো অর্থে ব্যবহার করা হলো। আমার কাছে কোনো টাকা নেই, আই ডোন্ট হ্যাভ এনি মানি। যে কেউ এখানে আসতে পারে, এনি ওয়ান ক্যান কাম হেয়ার। এনি ওয়ান ক্যান কাম হেয়ার এখানে যে কেউ বোঝাতে এনি ওয়ানকে ব্যবহার করা হলো। তুমি কি কোনো বই কিনেছ, ডিড ইউ বাই এনি বুকস। ডিড ইউ বাই এনি বুকস। যদি তোমার কিছু প্রয়োজন হয় জানাও, ইফ ইউ নিড এনি হেল্প লেট মি নো। ইফ ইউ নিড এনি হেল্প লেট মি নো। আশা করি এনিকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা শিখব ওয়াজ ওয়ারের ব্যবহার। ওয়াজ মানে ছিল, ওয়ার মানেও ছিল। হোয়েন টু ইউজ ওয়াজ, কখন ওয়াজকে ব্যবহার করবেন। ওয়াজকে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে, যেমন আই, হি, সি, ইট এই সমস্ত সাবজেক্টের সাথে। ফর এক্সাম্পল, আই ওয়াজ, হি ওয়াজ। অতীতকালের একটি অবস্থা বা পরিস্থিতি বর্ণনা করতে ওয়াজকে ব্যবহার করা হয়। আমি ছোট ছিলাম,
I was small. I was small. সে ক্লান্ত ছিল। He was tired. He was tired. তাহলে আমরা শিখলাম পাস্ট টেন্সে ওয়াজকে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে। এবার আমরা শিখব ওয়ারের ব্যবহার। When to use where, কখন ওয়ারকে ব্যবহার করবেন। ওয়ারকে ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টের সাথে, যেমন ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। ফর এক্সাম্পল, উই ওয়ার, দে ওয়ার, এটসেট্রা। ফর হাইপোথিক্যাল অর আনরিয়াল সিচুয়েশন এইসব ক্ষেত্রে আমরা ওয়ারকে ব্যবহার করতে পারি, যেমন যদি আমি ধনী হতাম, ইফ আই ওয়ার রিচ। ইফ আই ওয়ার রিচ, এখানে আই সিঙ্গুলার সাবজেক্ট হলেও আইয়ের সাথে ওয়ারকে ব্যবহার করতে হবে, কারণ এটা আনরিয়াল সিচুয়েশনস বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এবার দেখা যাক বাক্যে কিভাবে ওয়াজ ওয়ারকে ব্যবহার করা হয়। পজিটিভ সেন্টেন্সেস। আমি স্কুলে ছিলাম, আই ওয়াজ অ্যাট স্কুল। তারা ক্লাসে ছিল, দে ওয়ার ইন দ্য ক্লাস। দে ওয়ার ইন দ্য ক্লাস, এখানে দে প্লুরাল সাবজেক্ট, তাই এখানে ওয়ারকে ব্যবহার করতে হবে, কিন্তু সেটা পাস্ট টেন্স হতে হবে। নেগেটিভ সেন্টেন্সেস। আমি সুখী ছিলাম না, আই ওয়াজ নট হ্যাপি। আই ওয়াজ নট হ্যাপি, আমরা সেখানকার সদস্য ছিলাম না, উই ওয়ার নট মেম্বার্স দেয়ার। উই ওয়ার নট মেম্বার্স দেয়ার। এবার আমরা শিখব কোয়েশ্চেন্স, যেমন তুমি কোথায় ছিলে, হোয়ার ওয়ার ইউ। হোয়ার ওয়ার ইউ, সে কি ক্লান্ত ছিল, ওয়াজ হি টায়ার্ড। ওয়াজ হি টায়ার্ড। এবার দেখা যাক কিছু স্পেশাল ইউজ, যেমন যদি তুমি আমার বন্ধু হতে, ইফ ইউ ওয়ার মাই ফ্রেন্ড। ইফ ইউ ওয়ার মাই ফ্রেন্ড, যদি এটা সহজ হতো, ইফ ইট ওয়ার ইজি। ইফ ইট ওয়ার ইজি। তাহলে আমরা দেখলাম কিভাবে ওয়াজ ওয়ারকে ব্যবহার করা হয়। আশা করি আমি আপনাকে ওয়াজ ওয়ারের ব্যবহার বোঝাতে পেরেছি। এবার আমরা শিখব অ্যাটের ব্যবহার। এই শব্দটি অবস্থান, সময় বা দিক নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমি স্কুলে আছি, আই অ্যাম অ্যাট স্কুল। এখানে অবস্থান বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হলো। সে সন্ধ্যা 6টায় বাসায় এসেছিল, হি অ্যারাইভড অ্যাট হোম অ্যাট 6 PM। হি অ্যারাইভড অ্যাট হোম অ্যাট 6 PM, এখানে অবস্থান এবং সময় দুটোই নির্দেশ করছে, তো এইসব ক্ষেত্রে আমরা অ্যাটকে ব্যবহার করব। পরের শব্দটি হলো বি। বি মানে হওয়া। এই শব্দটি সাধারণত ভবিষ্যৎ নির্দেশনা বা অবস্থান বর্ণনা করতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, তুমি সৎ হও, বি অনেস্ট। বি অনেস্ট, সে তোমার বন্ধু হতে পারে, হি মাইট বি ইউর ফ্রেন্ড। হি মাইট বি ইউর ফ্রেন্ড। অ্যাজ। অ্যাজ মানে যেমন, তুলনা করতে বা কারণ বোঝাতে ব্যবহৃত হয়। তুমি যেমন বলেছ তেমন করো, ডু অ্যাজ ইউ সেড। ডু অ্যাজ ইউ সেড। আমি তার মতোই শক্তিশালী, আই এম অ্যাজ স্ট্রং অ্যাজ হিম। দেন। দেন মানে তখন। সময়ের ধারাবাহিকতা বা পরবর্তী কাজ বোঝাতে দেনকে ব্যবহার করা হয়, যেমন আমি কাজ শেষ করব, তারপর খেতে যাব, আই উইল ফিনিশ ওয়ার্ক দেন আই উইল ইট। তখন বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেনিং দেন। দেন। দেন মানে থেকে, তুলনা করতে ব্যবহার করা হয়। সে আমার থেকে বড়, হি ইজ ওল্ডার দ্যান মি। এখানে তুলনা করতে দেনকে ব্যবহার করা হলো। এই বইটি ওই বই থেকে ভালো। এখানে একটা বইয়ের সাথে আর একটা বইয়ের তুলনা করা হচ্ছে, তো এর ইংরেজি এইভাবে করতে হবে, দিস বুক ইজ বেটার দ্যান দ্যাট ওয়ান। এবার আমরা দেখব সিন্সের ব্যবহার। সিন্স মানে যেহেতু বা থেকে। সময় থেকে শুরু বোঝাতে বা কারণ দেখাতে সিন্সকে ব্যবহার করা হয়, যেমন আমি সকাল থেকে কাজ করছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। এই থেকে বোঝাতে সিন্সকে ব্যবহার করা হলো। যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা বাইরে যাব না, সিন্স ইট ইজ রেনিং উই ওয়ন্ট গো আউটসাইড। সিন্স ইট ইজ রেনিং উই ওয়ন্ট গো আউটসাইড। এখানে যেহেতু অর্থে আমরা সিন্সকে ব্যবহার করলাম। পরের শব্দটা হলো উইথিন। উইথিন মানে ভেতরে। নির্দিষ্ট সময় বা স্থানের ভেতর বোঝাতে উইথিনকে ব্যবহার করা হয়, যেমন তুমি 10 মিনিটের মধ্যে আসো, কাম উইথিন 10 মিনিটস। কাম উইথিন 10 মিনিটস। সে বাড়ির ভেতরে আছে,
He is within the house. He is within the house. About. About মানে সম্পর্কে। কোনো বিষয়ে তথ্য বা ধারণা বোঝাতে অ্যাবাউটকে ব্যবহার করা হয়। আমি এই বই সম্পর্কে জানি। I know about this book. I know about this book. এটা কি সম্পর্কে? What is this about? What is this about? Most. Most মানে অধিকাংশ। সবচেয়ে বেশি বোঝাতে মোস্টকে ব্যবহার করা হয়। যেমন অধিকাংশ লোক এটি পছন্দ করে। Most people like it. Most people like it. এই বইটি সবচেয়ে জনপ্রিয়। This book is the most popular. This book is the most popular. Worth. Worth মানে মূল্যবান। কোনো কিছুর মূল্য বা গুরুত্ব বোঝাতে worthকে ব্যবহার করা হয়। যেমন এই বইটি পড়ার মতো মূল্যবান। This book is worth reading. This book is worth reading. তার কথা শোনার মূল্য নেই। His words are not worth listening to. His words are not worth listening to. Off. Off মানে বন্ধ। দূরে বা বন্ধ বোঝাতে offকে ব্যবহার করা হয়। পাখিটি গাছ থেকে উড়ে গেছে। The bird flew off the tree. The bird flew off the tree. লাইট বন্ধ করো। Turn off the light. Turn off the light. Over. Over মানে উপর। উপরের দিকে বা সময় শেষ বোঝাতে ওভারকে ব্যবহার করা হয়। যেমন সে দেয়ালের ওপর বসে আছে। He is sitting over the wall. He is sitting over the wall. খেলা শেষ হয়েছে। The game is over. The game is over. Must. Must মানে অবশ্যই। অপরিহার্য বা বাধ্যতামূলক কাজ বোঝাতে মাস্টকে ব্যবহার করা হয়। যেমন তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। You must study. You must study. তাকে সময় মতো আসতে হবে। He must come on time. He must come on time. Much. Much মানে অনেক। পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়। সাধারণত গণনাযোগ্য নয় এমন জিনিসের ক্ষেত্রে মাছকে ব্যবহার করা হয়। যেমন তোমার কাছে কত টাকা আছে? How much money do you have? বা বলতে পারেন আমি খুব বেশি ক্লান্ত। I am very much tired. I am very much tired. এখানে অনেক বা খুব বেশি অর্থে মাছকে ব্যবহার করা হলো। Many মানেও অনেক। Manyকে ব্যবহার করা হয় সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন এখানে অনেক লোক আছে। There are many people here. তার অনেক বন্ধু আছে। He has many friends. He has many friends. Get up. Get up মানে ওঠা। ফর এক্সাম্পল সে সকাল 7টায় ওঠে। He gets up at 7. He gets up at 7. আমি সকাল 8টায় উঠলাম। I got up at 8. I got up at 8. Turn off. Turn off মানে বন্ধ করা। ফর এক্সাম্পল পাখা বন্ধ করো। Turn off the fan. Turn off the fan. আলো বন্ধ করো। Turn off the light. Turn off the light. Turn on. Turn on মানে চালু করা। টিভি চালু করো। Turn on the TV. Turn on the TV. পাখা চালু করো। Turn on the fan. Turn on the fan. Look after. Look after মানে যত্ন নেওয়া। আমি শিশুটির যত্ন নিই। I look after the child. I look after the child. সে বৃদ্ধার যত্ন নেয়। She looks after the old lady. She looks after the old lady. Run out. Run out মানে ফুরিয়ে যাওয়া। আমাদের দুধ শেষ। We ran out of milk. We ran out of milk. তার কাগজ ফুরিয়েছে। He ran out of paper. He ran out of paper. Pick up. Pick up মানে তোলা। মোবাইলটা তোলো। Pick up the phone. Pick up the phone. Put on. Put on মানে পরা। আমি জুতা পরি। I put on shoes. I put on shoes. সে তার পোশাক পরছে। She is putting on her dress. She is putting on her dress. Take off. Take off মানে খুলে ফেলা। আমি জুতা খুললাম। I took off my shoes. I took off my shoes. Take এর past form হলো took. সে তার টুপি খুলল। She took off her hat. She took off her hat. Give up. Give up মানে ছেড়ে দেওয়া। আমি ধূমপান ছেড়ে দিয়েছি।
I gave up smoking. I gave up smoking. Give এর past form হলো gave. তুমি হাল ছেড়ো না। Don't give up hope. Don't give up hope. Breakdown. Breakdown মানে ভেঙে পড়া। গাড়িটি রাস্তার মাঝখানে ভাঙল। The car broke down. The car broke down. তার সাইকেল ভেঙে পড়ল। His bike broke down. His bike broke down. Bring up. Bring up মানে লালন পালন করা। মা সন্তানদের লালন পালন করেন। A mother brings up children. A mother brings up children. তিনি তাকে লালন পালন করেছেন। She brought him up. She brought him up. Bring এর past form হলো brought. Call off. Call off মানে বাতিল করা। তারা সভা বাতিল করেছে। They called off the meeting. They called off the meeting. তিনি যাত্রা বাতিল করেছেন। He called off the trip. He called off the trip. Carry on. Carry on মানে চালিয়ে যাওয়া। সে কাজ চালিয়ে যাবে। He will carry on the work. He will carry on the work. চালিয়ে যাও, থেমো না। Carry on, don't stop. Carry on, don't stop. Cut down. Cut down মানে কমানো। আমাকে খরচ কমাতে হবে। I need to cut down expenses. I need to cut down expenses. সে চিনি খাওয়া কমিয়েছে। She has cut down sugar. She has cut down sugar. Fall apart এর মানে ভেঙে যাওয়া। পুরনো বইটি ভেঙে গেছে। The old book fell apart. তার খেলনা ভেঙে গেল। His toy fell apart. His toy fell apart. Find out. Find out মানে খুঁজে বের করা। সে আসল সত্য খুঁজে পেল। He found out the truth. He found out the truth. যেহেতু এটা past tense তাই find এর past form found কে ব্যবহার করা হলো। আমি ঠিকানা খুঁজে বের করলাম। I found out the address. I found out the address. Get along. Get along মানে মানিয়ে নেওয়া। তারা একসাথে মানিয়ে চলে। They get along well. They get along well. সে নতুন সহকর্মীর সাথে মানায়। He gets along with new colleagues. He gets along with new colleagues. Hang out. Hang out মানে সময় কাটানো। তারা কফি শপে সময় কাটায়। They hang out at the cafe. They hang out at the cafe. আমরা পার্কে সময় কাটিয়েছিলাম। We hung out in the park. We hung out in the park. Hold on. Hold on মানে অপেক্ষা করা। অনুগ্রহ করে 1 মিনিট অপেক্ষা করো। Please hold on a minute. Please hold on a minute. ফোনে অপেক্ষা করো। Hold on the phone. Hold on the phone. Look for. Look for মানে খোঁজা। আমি আমার চশমা খুঁজছি। I am looking for my glasses. I am looking for my glasses. সে চাকরি খুঁজছে। He is looking for a job. He is looking for a job. Look up. Look up মানে খুঁজে দেখা। আমি শব্দটি অভিধানে দেখলাম। I looked up the word. I looked up the word. Make up. Make up মানে মিটমাট করা। তারা ঝগড়া মিটিয়ে নিয়েছে। They made up their quarrel. They made up their quarrel. সে দোষ মিটিয়ে নিল। He made up for the fault. He made up for the fault. Pass away. Pass away মানে মারা যাওয়া। তার দাদা গতকাল মারা গেছে। His grandpa passed away yesterday. His grandpa passed away yesterday. অনেক বড় মানুষ মারা গেছে। A great man passed away. A great man passed away. Set up. Set up মানে স্থাপন করা। তারা একটি নতুন দোকান স্থাপন করেছে। They set up a new shop. They set up a new shop. আমি ব্যবসা শুরু করেছি। I set up a business. I set up a business. Take out. Take out মানে বের করা। ব্যাগ থেকে বই বের করো। Take out the book. Take out the book. সে চিঠি বের করল। He took out a letter. He took out a letter. Throw away. Throw away মানে ফেলে দেওয়া। পুরনো খবরের কাগজ ফেলে দাও। Throw away the old papers. Throw away the old papers. সে ময়লা ফেলে দিয়েছে। He threw away the trash. He threw away the trash. Turn down.
টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা। সে চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হি টার্ন ডাউন দ্য অফার। হি টার্ন ডাউন দ্য অফার। আমি তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করলাম। আই টার্ন ডাউন হিজ ইনভিটেশন। আই টার্ন ডাউন হিজ ইনভিটেশন। ওয়েক আপ। ওয়েক আপ মানে জাগ্রত হওয়া। সে 6টায় জাগে। হি ওয়েকস আপ অ্যাট 6। হি ওয়েকস আপ অ্যাট 6। আমি 7টায় জেগেছি। আই ওক আপ অ্যাট 7। আই ওক আপ অ্যাট 7। ওয়েকের পাস্ট ফর্ম হলো ওক। ওয়ার্কআউট। ওয়ার্কআউট মানে সফল হওয়া। পরিকল্পনা সফল হয়েছে। দ্য প্ল্যান ওয়ার্কড আউট। দ্য প্ল্যান ওয়ার্কড আউট। তার কঠোর পরিশ্রম সফল হলো। হিজ হার্ড ওয়ার্ক ওয়ার্কড আউট। হিজ হার্ড ওয়ার্ক ওয়ার্কড আউট। রাইট ডাউন। রাইট ডাউন মানে লিখে রাখা। কথা লিখে রাখো। রাইট ডাউন দ্য ওয়ার্ডস। রাইট ডাউন দ্য ওয়ার্ডস। সে নির্দেশ লিখে রেখেছে। হি রোট ডাউন দ্য ইনস্ট্রাকশনস। হি রোট ডাউন দ্য ইনস্ট্রাকশনস। ব্যাক আপ। ব্যাক আপ মানে সমর্থন করা। আমি তোমাকে সমর্থন করি। আই ব্যাক ইউ আপ। আই ব্যাক ইউ আপ। তারা আমাকে সমর্থন করেছে। দে ব্যাকড মি আপ। দে ব্যাকড মি আপ। ব্লো আপ। ব্লো আপ মানে বিস্ফোরণ হওয়া। বেলুনটি বিস্ফোরিত হলো। দ্য বেলুন ব্লিউ আপ। দ্য বেলুন ব্লিউ আপ। টায়ারটি ফেটে গেছে। দ্য টায়ার ব্লিউ আপ। দ্য টায়ার ব্লিউ আপ। কল আপ। কল আপ মানে ফোন করা। সে আমাকে ফোন করেছে। শি কল্ড মি আপ। শি কল্ড মি আপ। আমাকে এখন ফোন করো। কল মি আপ নাও। কল মি আপ নাও। চেকড আউট। চেকড আউট মানে পরীক্ষা করা। আমি বইটি পরীক্ষা করলাম। আই চেকড আউট দ্য বুক। আই চেকড আউট দ্য বুক। তারা ঘরটি পরীক্ষা করেছে। দে চেকড আউট দ্য রুম। দে চেকড আউট দ্য রুম। কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে খুঁজে পাওয়া। আমি একটি পুরনো ছবি পেলাম। আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফটো। আই কেম অ্যাক্রস অ্যান্ড ওল্ড ফটো। সে তার পুরনো বন্ধু পেল। হি কেম অ্যাক্রস হিজ ওল্ড ফ্রেন্ড। হি কেম অ্যাক্রস হিজ ওল্ড ফ্রেন্ড। ডু ওভার। ডু ওভার মানে পুনরায় করা। আমাকে কাজটি আবার করতে হবে। আই নিড টু ডু ইট ওভার। আই নিড টু ডু ইট ওভার। তারা পরিকল্পনাটি পুনরায় করেছে। দে ডিড দ্য প্ল্যান ওভার। দে ডিড দ্য প্ল্যান ওভার। ড্রপ অফ। ড্রপ অফ মানে নামিয়ে দেওয়া। আমি তাকে বাসায় নামালাম। আই ড্রপড হার অফ অ্যাট হোম। আই ড্রপড হার অফ অ্যাট হোম। সে আমাকে স্টেশনে নামালো। হি ড্রপড মি অফ অ্যাট দ্য স্টেশন। হি ড্রপড মি অফ অ্যাট দ্য স্টেশন। ফিল আউট। ফিল আউট মানে পূরণ করা। ফর্মটি পূরণ করো। ফিল আউট দ্য ফর্ম। ফিল আউট দ্য ফর্ম। আমি আবেদনপত্র পূরণ করেছি। আই ফিল্ড আউট দ্য অ্যাপ্লিকেশন। আই ফিল্ড আউট দ্য অ্যাপ্লিকেশন। গেট ওভার। গেট ওভার মানে কাটিয়ে ওঠা। সে অসুখ কাটিয়ে উঠেছে। হি গট ওভার হিজ ইলনেস। হি গট ওভার হিজ ইলনেস। আমি সমস্যাটি কাটিয়ে উঠেছি। আই গট ওভার দ্য প্রবলেম। আই গট ওভার দ্য প্রবলেম। গিভ ইন। গিভ ইন মানে মেনে নেওয়া। সে চাপ মেনে নিয়েছে। হি গেভ ইন টু প্রেশার। হি গেভ ইন টু প্রেশার। আমি প্রস্তাবটি মেনে নিলাম। আই গেভ ইন টু দ্য অফার। আই গেভ ইন টু দ্য অফার। গো আফটার। গো আফটার মানে অনুসরণ করা। সে চাকরির জন্য যাচ্ছে। হি ইজ গোয়িং আফটার এ জব। হি ইজ গোয়িং আফটার এ জব। আমি স্বপ্নের পিছনে যাচ্ছি। আই এম গোয়িং আফটার মাই ড্রিমস। আই এম গোয়িং আফটার মাই ড্রিমস। হোল্ড ব্যাক মানে আটকে রাখা। সে কান্না আটকে রাখল। হি হেল্ড ব্যাক হার টিয়ার্স। হি হেল্ড ব্যাক হার টিয়ার্স। আমি রাগ আটকে রেখেছি। আই হেল্ড ব্যাক মাই অ্যাঙ্গার। আই হেল্ড ব্যাক মাই অ্যাঙ্গার। কিপ অন। কিপ অন মানে চালিয়ে যাওয়া। কাজটি চালিয়ে যাও। কিপ অন ডুইং দ্য ওয়ার্ক। কিপ অন ডুইং দ্য ওয়ার্ক। সে পড়া চালিয়ে যাচ্ছে। হি কিপস অন স্টাডিং। হি কিপস অন স্টাডিং। লেট ডাউন। লেট ডাউন মানে হতাশ করা।
সে আমাকে হতাশ করেছে। হি লেড মি ডাউন। হি লেড মি ডাউন। তুমি তাকে হতাশ করো না। ডোন্ট লেট হার ডাউন। ডোন্ট লেট হার ডাউন। লুক ইনটু। লুক ইনটু মানে তদন্ত করা। পুলিশ বিষয়টি তদন্ত করছে। পুলিশ আর লুকিং ইনটু ইট। পুলিশ আর লুকিং ইনটু ইট। আমি সমস্যাটি তদন্ত করব। আই উইল লুক ইনটু দ্য প্রবলেম। আই উইল লুক ইনটু দ্য প্রবলেম। পাস আউট। পাস আউট মানে অজ্ঞান হওয়া। সে গরমে অজ্ঞান হয়েছে। হি পাসড আউট ইন দ্য হিট। হি পাসড আউট ইন দ্য হিট। পুল অফ। পুল অফ মানে সফল হওয়া। সে কাজটি সফলভাবে করেছে। হি পুলড অফ দ্য টাস্ক। হি পুলড অফ দ্য টাস্ক। তারা পরিকল্পনাটি সফল করেছে। দে পুলড অফ দ্য প্ল্যান। দে পুলড অফ দ্য প্ল্যান। পুট অফ। পুট অফ মানে স্থগিত করা। তারা বৈঠক স্থগিত করেছে। দে পুট অফ দ্য মিটিং। দে পুট অফ দ্য মিটিং। আমি ভ্রমণ স্থগিত করেছি। আই পুট অফ দ্য ট্রিপ। আই পুট অফ দ্য ট্রিপ। টেক ওভার। টেক ওভার মানে নিয়ন্ত্রণ নেওয়া। তিনি ব্যবসার দায়িত্ব নিয়েছেন। হি টুক ওভার দ্য বিজনেস। হি টুক ওভার দ্য বিজনেস। আমি প্রকল্পটি নিয়েছি। আই টুক ওভার দ্য প্রজেক্ট। আই টুক ওভার দ্য প্রজেক্ট। টার্ন আপ। টার্ন আপ মানে উপস্থিত হওয়া। সে দেরিতে উপস্থিত হয়েছে। হি টার্নড আপ লেট। হি টার্নড আপ লেট। তুমি সময় মতো উপস্থিত হয়েছ। ইউ টার্নড আপ অন টাইম। ইউ টার্নড আপ অন টাইম। সো আজ আমরা শিখলাম ভোক্যাবুলারি মনে রাখার সহজ উপায়। আপনার ইংলিশ লার্নিং জার্নিকে আরও সহজ করতে আমাদের পরবর্তী লেসন মিস করবেন না। See you in the next episode. Till then, keep learning and keep practicing.